আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু মনটা খুব খারাপ আজকে। হচ্ছে যে সকালবেলা ছাগলগুলো ছাড়বার পর রাস্তায়, যেহেতু আমাদের রাস্তার ধারে বাড়ি, তো ছেড়ে দিতেই ছাগলগুলোকে বার করে দিয়েছিলাম। তো আমাদের বাগানের এদিকেই যেহেতু খাই, একটু বেলার দিকে নিয়ে আসি। সকালবেলা ছাড়বার পর ছেড়ে দিয়ে আমি বাড়িতে ঢুকে আসছি, কিছুক্ষণের মধ্যেই দেখি কে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেছে আমার এই হচ্ছে যে ছাগলের বাচ্চাটাকে। পুরো পাটা হচ্ছে যে ভেঙেই গিয়েছে, একদম ভেঙে হচ্ছে যে হাড় বাড়ি গিয়েছিল। ছাগলের বাচ্চাটা সেরকমভাবে আওয়াজ করেনি, আমি বুঝতে পারিনি। তো আপনাদের ভাইয়া ছিল, উনি বাগানের দিকে এদিকে নিয়ে আসতে যাচ্ছিলো, আর আমি ওদিকে নাস্তা রেডি করছিলাম। তো বললো যে ছাগলের পাটা কী করে ভেঙে গেল, আমাকে ডাকলো। আমি যেতেই দেখছি সত্যি তো এরকমভাবে কে ভেঙে দিয়ে চলে গেছে, একটুও দাঁড়ায়ও নি। একটা যে ক্ষতি করে দিয়ে গেছে, বাচ্চা ছাগলটার যে অত বড় একটা ক্ষতি করে দিয়ে গেছে, গাড়িটা দাঁড়ায়ও নি, আর আমরা দেখিও নি কেউ ওরকমভাবে করে দিয়ে গেছে। আর তো দেখে তো খুবই খারাপ লাগছিল, মনটা তো অনেক খারাপ হয়ে গিয়েছিল যে সকালবেলায় একদম এরকম একটা বিপদ। তারপরে হচ্ছে যে নিজেরা যা হোক খাওয়া দাওয়া একটু করলাম, করে হচ্ছে যে ওকে তো নিয়ে যেতে হবে। আর বেলা 10টার পর হচ্ছে যে এইখানে হচ্ছে যে বিডিও অফিস বা যেখানে আরেকটা সামনাসামনি তো ছাগলদেরকে দেখানো হয় ওখানে। তো ওখানেই প্রথমে এই যে নিয়ে আসছিলাম, এখানে নিয়ে চলে আসছিলাম আমি আর আপনাদের ভাইয়া যেহেতু ছিল বাড়িতে, তো গাড়িতে করে নিয়ে চলে আসছিলাম। ওকে ধরে আমি চালিয়েছিলাম, আর আপনাদের ভাইয়া ওকে কোলে করে ধরে নিয়ে আসছিল, যেহেতু একটু ছোটকাছটকি করছিল, বসবে না বলে। কিন্তু ও সেরকমভাবে কোনো আওয়াজও করে না, চিল্লাইও নি, ঠিকভাবে একদম ছিল। তো এই যে নিয়ে আসবার পর হচ্ছে যে ডাক্তার ওকে ইঞ্জেকশান দিয়েছিল 3টে। তারপরে হচ্ছে যে কিছুক্ষণ পর ওকে বলল যে আবার বিডিও অফিসে নিয়ে যেতে হবে, ওখানে হচ্ছে যে ধরে 2জন লাগবে, ধরে ভালো করে ওর ব্যান্ডেজ করে দিতে হবে। তো আমরা ছাগলটাকে ধরেছিলাম, আর ম্যাডাম হচ্ছে যে ম্যাডাম থাকে, সেই ম্যাডাম হচ্ছে যে ব্যান্ডেজ ওর ভালো করে এই যে একদম প্লাস্টার করে দিয়েছে। বললো এখন 1 মাস পর খুলবে এটা, তো ভালো হয়ে যেতে পারে, যদি না প্লাস্টারটা খুলে তাহলে ভালো হয়ে যাবে বলেছে। ওর অনেক ওষুধ ইঞ্জেকশান দিয়েছে, আর ওষুধগুলো লিখে দিয়েছে। তো ব্যান্ডেজ যেহেতু হয়ে গেছে, আপনাদের ভাইয়া হচ্ছে যে ওর ওষুধগুলো কিনতে গিয়ে সেগুলো বাইরে থেকেই নিতে হবে। তো বাইরে থেকে আপনাদের ভাইয়া ওষুধগুলো নিয়ে আসছে। এটা হচ্ছে যে আমাদের প্রাণী স্বাস্থ্য, এখানে দেখানো হয় বিডিও অফিসে। ডাক্তার আর সামান্য কিছু ওষুধ এগুলো ফ্রি দিয়েছে, বাকি সবই মলম, ওর ক্যালসিয়ামের ওষুধ, ভিটামিন, তারপরে ট্যাবলেট, এগুলো সব কিনতে হবে। তো আপনাদের ভাইয়া কিনতে গিয়েছে। তো ছাগলটাকে তৎক্ষণকে এখানে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম যে একটু দূরে যে কিনে নিয়ে আসতে হবে দোকান থেকে। তারপরেই যে আপনাদের ভাইয়া চলে আসলেই বাড়ি চলে আসব। মনটা যেহেতু খারাপ, কিন্তু কিছু করার নেই, যেটা হবার হয়ে গেছে। তো যদি ওর ভালো হয়ে যায় তো খুবই ভালো। আর সেরকমভাবে ছাগলটা হচ্ছে যে ভ্যাবাচ্ছিল, থাকতে চাইছিল না, অনেকক্ষণ যেহেতু হয়ে গিয়েছে। তো এই যে বাড়ি এসে রান্না করে নিচ্ছিলাম, এদিকে উচ্ছে ভাজা করে নিচ্ছিলাম, এখানে এই যে ছোট ছোট ইলিশ মাছ নিয়েছিলাম, তো সেটাকেই ভাবলাম বেগুন দিয়ে একটু ঝাল বানিয়ে নেব। রান্না বাড়া তো করে খেতেই হবে, মনটা যতই খারাপ হোক, আল্লাহ যেমন ভালো করে দেয়। অবলা জানোয়ার, বলতে পারেনি, ব্যথা যন্ত্রণা হয়তো হচ্ছে, বলতে পারেনি, সেই জন্যই আরও ভেবে মনটা খারাপ। যাই হোক, সবাই দোয়া করবেন, সবাই যেমন সুস্থ থাকে, ভালো থাকে, আর ছাগলটাও যেন তাড়াতাড়ি ভালো সুস্থ হয়ে যায়। আবার পরে ওর ভিডিও দেবো, ও কেমন আছে অবশ্যই জানাবো। তো সেরকম কিছু ভিডিওটা একদমই বড় করলাম না, একদম ছোটোর মধ্যে করে ভিডিওটা শেষ করে দেব। মনটা যেহেতু অনেকটাই খারাপ হয়ে আছে, আমার চেয়ে বেশি আপনাদের ভাইয়ার মনটা খারাপ। ছাগলদের কিছু হলে উনি খুবই মন খারাপ করে। তো এই যে রান্না করে নিচ্ছিলাম, দুপুরে এগুলো দিয়েই খেয়ে নেব। তো সেই জন্যই আশা করি সকলে ভিডিওটা ফুল ওয়াচ করেছেন, আর যারা এখন লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এখানেই শেষ করে দেব ভিডিওটা, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়। এখানেই যে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।